ইউটিউবে হাজারো ভিডিও পেয়ে যাবে যেখানে বলা হয় হাউ টু মেক মানি অ্যাজ এ স্টুডেন্ট। স্কুলে থাকতে আমিও এই ধরনের ভিডিও দেখতাম, কিন্তু সত্যি এটাই, এগুলোর বেশিরভাগ জিনিসই কাজ করে না। কারণ না তো সেগুলো স্কুলের স্টুডেন্টদের জন্য প্র্যাকটিক্যাল, আর না সেগুলো আমরা রিয়েল লাইফে প্রয়োগ করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি 7টি সুপার প্র্যাকটিক্যাল এবং রিয়েল উপায়, যেগুলোর মাধ্যমে স্টুডেন্ট মানে তোমরা সত্যি টাকা কামাতে পারবে। কিন্তু দাঁড়াও, যদি তুমি মনে করো আমি এমন কোনো ম্যাজিক্যাল টিক্স বলবো যার মাধ্যমে কিছু করা ছাড়াই টাকা চলে আসবে, তো এরকম কিছুই হয় না। কারণ টাকা কামানোর একমাত্র উপায় হলো মানুষকে ভ্যালু দেওয়া। কিন্তু অধিকাংশ মানুষ এই বেসিক জিনিসটাই ইগনোর করে। তারা ভাবে যদি একটা শর্টকাট রাস্তা পেতাম, এবং আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এখন ভিডিওটা স্কিপ করতে চাচ্ছ এবং কমেন্টে গিয়ে লিখবে থ্যাঙ্কস ইউ সেভড মাই 10 মিনিটস। কিন্তু যদি তুমি সিরিয়াসলি টাকা কামাতে চাও তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি শেয়ার করব সেই বড় মিস্টেক যার কারণে অনেক স্টুডেন্ট নিজের জীবন বরবাদ করছে। তো চলো শুরু করা যাক। স্টেপ 1, ক্লিয়ার ইউর হোয়াই। কেন তুমি ছাত্র বয়সে টাকা কামাতে চাও? সবার প্রথমে নিজেকে জিজ্ঞেস করো আমি কেন টাকা কামাতে চাই। এখন সবার জন্য কারণটি আলাদা হতে পারে, আর আমার জন্য কারণটি ছিল কনফিডেন্স বাড়ানো এবং সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, নিজের খরচ যেন নিজে চালাতে পারি। এখন তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি এসব কি শুধুমাত্র টাকার জন্য করছি, নাকি কিছু শিখতে চাই, নিজের পার্সোনালিটির ওপর কাজ করতে চাই, নাকি আমার এখন এসব কিছুই করার প্রয়োজন নেই। দেখো, যদি তুমি এমন স্টুডেন্ট হও যার ফাইন্যান্সিয়ালি কন্ডিশন ভালো, আর তুমি ভালো স্কুলে পড়ো, অথবা তুমি ভালো কোনো টপ কলেজে আছো, আর তোমার একটি ক্লিয়ার গোল আছে, তাহলে হয়তো এই ভিডিও তোমার জন্য না। এখন তোমাকে শুধু তোমার পড়ায় মনোযোগ দিতে হবে, অ্যান্ড দ্যাটস টোটালি ওকে। কিন্তু যদি তুমি এমন স্টুডেন্ট হও যার কাছে পড়াশোনার বাহিরেও সময় থাকে স্ক্রল করার, কোরিয়ান ড্রামা দেখার, দেন ইয়েস, দিস ভিডিও ইজ ডেফিনেটলি ফর ইউ। তো সবার আগে আমাকে কমেন্ট করে জানাও তুমি তোমার প্রথম ইনকাম দিয়ে কি করবে। সো লেটস স্টার্ট উইথ নাম্বার 1, টিউশন ক্লাসেস। যদি তুমি ক্লাস 9, 10, 11, 12 অথবা ভার্সিটির স্টুডেন্ট হও, তাহলে টিউশন হলো সবচাইতে সহজ এবং স্মার্ট উপায় টাকা কামানোর। আর এই কারণে আমি এটাকে নাম্বার 1-এ রেখেছি। যদি তুমি কোনো সাবজেক্টে ভালো হও, যেমন ম্যাথ, সায়েন্স, ইংলিশ অথবা অন্য যে কোনো, তাহলে ডেফিনেটলি তোমার এলাকার বাচ্চারা তোমার কাছে পড়তে চাইবে। যেমন আমার এলাকায় একটি মেয়ে দিনে 2-3 ঘন্টা টিউশনি করায়, আর 8 থেকে 10,000 টাকা প্রতি মাসে ইনকাম করে। বুঝতে পারছি ভাই, কিন্তু স্টুডেন্ট আসবে কিভাবে? কেউ তো জানেই না। সিম্পল, মাউথ পাবলিসিটির মাধ্যমে। মানে তোমার ফ্রেন্ড, প্রতিবেশী, রিলেটিভস সবাইকে বলো যে আমি টিউশনি করাই। যদি আপনার ছোট ভাই বোন বা কারো প্রয়োজন হয় তাহলে সেজন্য আমার সাথে যোগাযোগ করে। যখন 8 থেকে 10 জন ছাত্র চলে আসবে তখন একটা সিম্পল ব্যানার বা টেমপ্লেট বানিয়ে গেটে বা কলমিতে লাগিয়ে দাও। আর হ্যাঁ, এটা শুধু স্কুল সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ না। যদি তুমি অন্য আরও কোনো স্কিলে ভালো হও, যেমন গিটার বাজানো, পিয়ানো বাজানো, ডান্স, ড্রয়িং, কোডিং, ইংলিশ স্পিকিং, যে কোনো কিছু, তাহলে তোমার ঘরে স্কিল ক্লাস শুরু করতে পারো। প্রত্যেক বাবা মা চায় তার বাচ্চা স্কুলের বাহিরেও আরও নতুন স্কিল শিখুক। যদি তুমি তাদের এফোর্ডেবল চার্জ নিয়ে ভ্যালু দিতে পারো তাহলে তারা ডেফিনেটলি তাদের বাচ্চাকে পাঠাবে। আমি নিজে অফলাইন গিটার ক্লাস জয়েন করতে চাচ্ছি, কিন্তু আমার এরিয়ায় এরকম কোনো ক্লাস নেই। যদি থাকতো তাহলে আমি অবশ্যই জয়েন করতাম। যদি তোমার কাজে ভ্যালু থাকে তাহলে আস্তে আস্তে তোমার ছাত্রের সংখ্যা বাড়বে, আর তুমি সহজেই 5 থেকে 10,000 টাকা প্রতি মাসে কামাই করতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এতে তোমার কনফিডেন্স, কমিউনিকেশন স্কিলস আর টিচিং অ্যাবিলিটি বেড়ে যাবে। সুতরাং এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন। নাম্বার 2, নোট সেলিং। তুমি পড়ো বা না পড়ো, নোট তো সবার বানানো লাগে। কি হবে যদি আমি তোমাকে বলি তুমি একটি নোট সেল করে টাকা কামাতে পারবে? এখন তুমি ভাবছো আমাদের নোটস আবার কে কিনবে? আরে কেনে কিছু মানুষ, কারণ অনেক স্টুডেন্ট আছে নিজ থেকে নোট বানাতে চায় না, অথবা তারা সময় পায় না। তো তখন সে তার বন্ধুদের থেকে নোট চায় যে প্লিজ তোর নোটটা আমাকে দে। আর যখন বন্ধু মানা করে দেয় তখন সে গিয়ে নোটস কেনে অনলাইন ওয়েবসাইট থেকে। এখন তোমাকে যেটা করতে হবে, যে সাবজেক্টের তোমার হাতের লেখা বা ডিজিটাল নোটস সেটাকে পিডিএফে কনভার্ট করো, আর স্টাডি পুলের মতো ওয়েবসাইটে আপলোড করো। এরপর যখন কেউ তোমার নোট ডাউনলোড করবে তুমি পেমেন্ট পাবে। কিন্তু হ্যাঁ, এমনটা নয় যে তুমি যে কোনো কিছু লিখে আপলোড করে দিবে। যে নোট তুমি নিজে পড়ে বুঝতে পারো সেটাই আপলোড করো। আর তুমি তোমার জন্য অলরেডি নোট বানাচ্ছ, এতে তোমার বাড়তি কষ্ট করতে হচ্ছে না, পাশাপাশি কিছু ইনকামও হচ্ছে। নাম্বার 3, কন্টেন্ট ক্রিয়েশন। আমার পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দ কন্টেন্ট ক্রিয়েশন। কিন্তু হ্যাঁ, এটা কোনো শর্টকাট না। এখান থেকে সাথে সাথে ইনকাম হবে না, এটাতে একটু সময় লাগবে, একটু ধৈর্য লাগবে। কিন্তু তুমি যদি কনসিস্টেন্সি পরিশ্রম করো তাহলে একটি সময় পর শুধু টাকাই না,
ফ্রিডম, কনফিডেন্স আর একটি স্ট্রং আইডেন্টিটি তৈরি হবে তোমার। তো শুরু করবে কিভাবে? তোমার একটি ইউটিউব চ্যানেল বানাও, এমন একটি নিশ চুজ করো যেটাতে তোমার আগ্রহ আছে, আর শুরু করো ভ্যালু বেস কন্টেন্ট আপলোড করে। যদি তোমার কন্টেন্টে দম থাকে, যদি তোমার ভিডিও কারো উপকারে আসে অথবা কাউকে বিনোদন দেয়, পিপল উইল ডেফিনেটলি ওয়াচ। এখন এরকম নয় যে শুধু ফোন উঠালাম আর কিছু বলে রেকর্ড করে আপলোড করে দিলাম। তোমাকে শিখতে হবে, স্কিল বিল্ড করতে হবে, স্ক্রিপ্ট রাইটিং যাতে কথা ইম্প্যাক্টফুল লাগে, স্টোরি টেলিং যাতে দর্শকরা লাস্ট পর্যন্ত দেখে, থাম্বনেল মেকিং যাতে মানুষ ক্লিক করে, এবং ভিডিও এডিটিং যাতে ভিডিও এনগেজিং লাগে। কিন্তু এসব শিখবো কিভাবে? ইউটিউব থেকে। সার্চ করো হাউ টু রাইট স্ক্রিপ্ট ফর ইউটিউব, হাউ টু মেক থাম্বনেল, হাউ টু এডিট ইউটিউব ভিডিও, সব কিছু অ্যাভেলেবেল। শুধু তোমার শেখার ধৈর্য থাকতে হবে। কিন্তু হ্যাঁ, একটি ভিডিও দেখে তুমি এক্সপার্ট হতে পারবে না। কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করে, আপনি মাত্র অল্প কিছু ভিডিও দিয়ে এত ভালো কিভাবে শিখলেন? আরে ভাই, ইউটিউবে তো আমি শুধুমাত্র এই কয়টি ভিডিও আপলোড করিনি, বানিয়েছি আমি 200টিরও বেশি ভিডিও। এর আগে কত চ্যানেল খুলেছি হিসাব ছাড়া। এরপর আমি এখন এত সুন্দর ভিডিও বানাতে পারছি। তো দেখার পর তোমাকে নিজে চেষ্টা করতে হবে, নিজের ক্রিয়েটিভিটি লাগাতে হবে, তখনই রেজাল্ট আসবে। আর যখন তুমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এডিটিং শিখে যাবে, তখন ওই স্কিল তোমাকে নতুন একটি ইনকামের রাস্তা খুলে দিবে। আর সেটা হলো আমাদের পয়েন্ট নাম্বার 4, ভিডিও এডিটিং। যদি তোমার চ্যানেল এখনও গ্রো না করে, ভিউ না আসে, তাহলে চিন্তার কিছু নেই। তুমি তো এডিটিং শিখেছ, এখন ওই স্কিলকে ব্যবহার করো টাকা কামানোর জন্য। ভিডিও এডিটিং এমন একটি স্কিল যেটার ডিমান্ড প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে, আর সেটা কমবেও না। তো ইউটিউবে যাও আর এমন ছোট ক্রিয়েটরদের খোঁজো যাদের কন্টেন্ট তোমার ভালো লাগে, যাদের সাথে তুমি জেনুইনলি কাজ করতে চাও, আর এরপর তাদের মেইল করো। কিন্তু একটা ভুল করো না, যেটা সবাই করে, যে হাই আই এম অ্যান এডিটর, কন্ট্যাক্ট ইফ ইন্টারেস্টেড। নো, এভাবে কেউ রিপ্লাই দিবে না। তাদের দেখাও যে তুমি তাদের ভিডিওকে কিভাবে বেটার বানাতে পারবে। তাদের একটি পুরনো ভিডিও উঠাও, সেটা এডিট করো, এরপর মেইল করো এভাবে, হেই I love your content. I have edited one of your videos as a sample. If you like it, I will love to work with you. First video is free. If it's workout, I can edit a low price. এখন কিছু ক্রিয়েটরদের কাছে বাজেট থাকে না প্রফেশনাল এডিটরের। যদি তাদের তোমার কাজ ভালো লাগে, দে উইল ডেফিনেটলি রেসপন্স। কিন্তু একটা কথা মনে রাখবে, এদের মধ্যে ম্যাক্সিমাম লোক রিপ্লাই দিবে না, অ্যান্ড দ্যাটস ওকে। তোমাকে শুধু তোমার পক্ষ থেকে পুরো চেষ্টা করতে হবে। আমার কাছেও এডিটিংয়ের জন্য অনেক মেইল আসে, কিন্তু অনেক কম মানুষ আছে যারা তাদের স্কিল এবং কাজ দেখাতে পারে। এছাড়াও তুমি চাইলে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারো। কিন্তু প্রশ্ন হলো, ক্লায়েন্ট কোথায় পাবো? ডোন্ট ওয়ারি, ক্লায়েন্ট খোঁজার জন্য 3টি সবচেয়ে ফেমাস এবং জনপ্রিয় ওয়েবসাইট আছে, আপওয়ার্ক, ফাইবার আর freelancer.com. জাস্ট ক্রিয়েট এ স্ট্রং প্রোফাইল, আপলোড সাম গুড স্যাম্পল অফ ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট অ্যাপ্লাইং রেগুলারলি। যদি তোমার প্রেজেন্টেশন ভালো হয় আর এডিটিংয়ের উপর কন্টিনিউ কাজ করো, তাহলে 100% ইউ ক্যান আর্ন উইল বাই এডিটিং ভিডিওস ফর আদার্স। নাম্বার 5, স্কিল বেসড সার্ভিস। যদি তুমি যে কোনো নির্দিষ্ট স্কিলে দক্ষ হও, যেমন কেক বানানো, মেকআপ করা, ফটোগ্রাফি, ডিজাইন বা সেলাই, তাহলে তুমি এই স্কিলকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারো। বর্তমান যুগে মানুষের চাহিদা অনুযায়ী দক্ষতা নির্ভর সেবা খুবই জনপ্রিয় এবং দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। ধরো তোমার কলোনি বা রিলেটিভের বাসায় কারো বিয়ে, আর তুমি মেকআপ বা মেহেদি লাগাতে পারো। তো তুমি তাদের বলতে পারো যে যদি আপনি চান তাহলে আমি করে দিব আপনার মেকআপ বা মেহেদি, সেটাও আবার মার্কেট থেকে কম প্রাইসে। অ্যান্ড ট্রাস্ট মি, তারা সাথে সাথে রাজি হয়ে যাবে কম প্রাইসের কথা শুনে। যদি একবার তোমার কাজ তাদের দেখাতে পারো বা যদি তাদের পছন্দ হয়, তখন তারাই বলবে তুমি করো, মার্কেটে তো বেশি চার্জ করে। আর যদি তুমি কেক বানাতে পারো, তাহলে তোমার প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে বলে রাখো যে নেক্সট টাইম বার্থডে বা ইউনিভার্সিটি হলে আমার সাথে যোগাযোগ করবেন। ঘর থেকে প্রপার হাইজিন মেনটেন করে দেব, তাও মার্কেট থেকে কমে। শুরুতে রেট একটু কম রাখো যাতে মানুষ ভয় না পেয়ে ট্রাই করতে পারে। আর যখন তাদের তোমার কাজ ভালো লাগবে, তখন তোমার প্রাইস আস্তে আস্তে বাড়িয়ে দাও। যেই স্কিল তোমার কাছে অলরেডি আছে তাকে ব্যবহার করে তুমি ভালো পরিমাণে আর্নিং করতে পারো। নাম্বার 6, হ্যান্ডমেড ক্রাফট। আজকাল সব কিছু মেশিন দিয়ে বানানো হচ্ছে, আর কিছু মানুষ মনে করে হ্যান্ডমেড জিনিসের ভ্যালু কমে গেছে, বাট অ্যাকচুয়ালি রিয়েলিটি ইজ জাস্ট দ্য অপোজিট। যে জিনিস সবার কাছে থাকে সেটার ভ্যালু কমে যায়, কিন্তু যে জিনিস রেয়ার হয় তার ভ্যালু অটোমেটিকভাবে বেড়ে যায়। যার কারণে হ্যান্ডমেড আর্ট প্রিমিয়াম এবং স্পেশাল হয়ে গেছে, কারণ এখন সবার কাছে সেই পেশেন্ট আর স্কিল নেই। যেমন কিছুদিন আগে একটা ট্রেন্ড চলেছে গিভলি আর্টের। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সবখানে শুধু গিভলি আর্ট।
মানুষ ভয় পাওয়া শুরু করেছে যে সবাই বানাচ্ছে, আমি পিছিয়ে পড়ে গেলাম না তো। আর তাদের এতটা ভালো লাগেনি কারণ সেটা রিয়েল ছিল না, কিন্তু সবাই এই জন্য করেছিল কারণ সেটা ট্রেন্ডে ছিল। আমার পয়েন্ট হলো, যদি তুমি জেনুইনলি কোনো জিনিসে ভালো হও, ড্রয়িং, পেইন্টিং, ক্রাফট, যে কোনো কিছু, তো মানুষ সেটার জন্য টাকা দিতে প্রস্তুত। যেমন আমার বোনের এক ফ্রেন্ড, যার স্কেচিং স্কেল এত ভালো যে লোকেরা তাদের ফ্যামিলি ফটোর হ্যান্ডমেক স্কেচ বানাতো তাকে দিয়ে, আর সে প্রতি স্কেচের জন্য একটি অ্যামাউন্ট চার্জ করে। আর মানুষ দেয়ও, কারণ ওই ফিল, ওই ইমোশন, ওই আর্ট কোনো মেশিন দিয়ে বা কোনো এআই দিয়ে বানানো সম্ভব না। তাই যদি তুমি যে কোনো আর্ট অথবা ক্রাফটে দক্ষ হও, তাহলে এভাবে খালি বসে থেকো না। স্টার্ট সেলিং ইন ইউর ওন সার্কেল, ফ্রেন্ডস, ফ্যামিলি, কলোনি, সবাইকে দেখাও। সবাইকে বলো যে আমি হ্যান্ডমেড গিফট বানাই, যদি কারো লাগে আমাকে বলুন। পিপল লাভ কাস্টমাইজ জিনিস। আর হ্যাঁ, যদি তুমি কন্টেন্ট বানাও, তাহলে তুমি যে ক্রাফট বানাচ্ছ সেটার প্রসেস রেকর্ড করো, শর্ট রিলস বানাও, ইউটিউব, টিকটক আর ইনস্টাগ্রামে আপলোড করো। নাম্বার 7, ইভেন্ট হোস্টিং। বিয়ে থেকে শুরু করে স্কুল ইভেন্ট পর্যন্ত সব জায়গায় হোস্টের ডিমান্ড রয়েছে। আর যদি তুমি ওই লোকেদের মধ্যে হও যার মাইক ধরতে ভয় লাগে না, আর তুমি কনফিডেন্স স্টেজে দাঁড়িয়ে কথা বলায়, তাহলে ট্রাস্ট মি, অ্যাঙ্করিং ইজ মেড ফর ইউ। দেখো, সবার প্রথম কথা হলো, এটা এমন একটা স্কিল যেটা শুধু দেখে শেখা যায় না, করে শিখতে হয়। এখন তোমাকে কোনো প্রফেশনাল ইভেন্ট থেকে শুরু করার প্রয়োজন নেই। শুরু করো তোমার আশপাশ থেকে, ফ্যামিলি ফাংশন, কলোনি ইভেন্ট, স্কুল কলেজ প্রোগ্রাম, ফ্রিতে হোস্টিং করো। এখন শুরুতে ফ্রি করার মানে এটা না যে তোমার কাজ ভালো না, এটার মানে হলো তুমি তোমার অভিজ্ঞতা বাড়াচ্ছ। 2-3টি ইভেন্টের পর যখন মানুষ তোমার হোস্টিং এনজয় করতে থাকবে, তখন তুমি কনফিডেন্সলি বলতে পারো, নেক্সট ইভেন্ট থেকে আমার চার্জ এত টাকা। আমি রিসেন্টলি একটা বিয়েতে গিয়েছিলাম, আর সেখানে একটি মেয়ে ছিল যে এখনও বিগিনার ছিল, মানে ততটা প্রফেশনালভাবে করতে পারছিল না, কিন্তু তার মধ্যে কনফিডেন্স ছিল। সে শুধু সঙ্গীত অ্যাঙ্করিং করে 8,000 টাকা চার্জ করে। তো তোমার শুধু একটি জিনিস লাগবে, কনফিডেন্স, আর সেটা আসবে প্র্যাকটিস থেকে। ইউটিউবে গিয়ে দেখো হাউ টু হোস্ট ইভেন্ট, হাউ টু ক্র্যাক জোকস অন স্টেজ, হাউ টু কিপ অডিয়েন্স এঙ্গেজ। দেখো, প্র্যাকটিস করো আর অ্যাপ্লাই করো। আর যদি এটাতে তুমি তোমার নিজের একটি ইউনিক স্টাইল নিয়ে আসো, একটু ফানি, একটু ইমোশনাল, একটু স্টাইলিশ, তাহলে লোকেরা স্পেশালি তোমাকেই নিবে। এরপর তুমি 8 to 10,000 ইজিলি চার্জ করতে পারো শুধু একটা ইভেন্টের মাধ্যমে। আমার একটা কথা সবসময় মনে রাখবে, কোনো কাজ ছোট বা বড় হয় না, শুরুটা সবসময় ছোট দিয়েই হয়। কিন্তু যদি তুমি ছাত্র অবস্থায় টাকা কামানোর কথা ভাবো, তাহলে এটাই অনেক বড় বিষয়। কিন্তু যখন তুমি এগুলো করবে, কিছু মানুষ হাসবে আর বলবে, এসব কেন করছো, পড়ায় মন দে। তুমি শুধু হালকা স্মাইল দিয়ে কনফিডেন্সের সাথে বলবে, আমি পড়াশোনাও করি, সাথে আর্নিংও। আর অনেস্টলি সব মানুষ খারাপ হয় না, সবাই খারাপ ভাবে না। কিছু মানুষ জেনুইনলি তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, এনকারেজ করবে। শুধু তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এখন কথা বলা যাক ওই বড় মিস্টেক সম্পর্কে, যেটা অনেক স্টুডেন্টের জীবন বরবাদ করে দিচ্ছে, কুইক মানি মেকিং স্ক্যাম। অনেক সময় স্টুডেন্টরা ভাবে শুধু টাকা আসলেই চলবে, সেটা যেখান থেকেই হোক, হালাল বা হারাম কোনো কিছু যায় আসে না। আর এরকম মাইন্ডসেটের সুযোগ নেয় গ্যাম্বলিং আর বেটিং। যেমন কুইক মানি মেকিং অ্যাপ, আজকাল আমরা দেখি বড় বড় সেলিব্রিটি, ইউটিউবার এবং ক্রিকেটার পর্যন্ত এগুলো প্রমোট করছে। ঘরে বসে লাখ টাকা আয়, এক ক্লিকে টাকা কামাও। আর আমরা ভাবি, আরে যদি এরাই প্রমোট করে তাহলে ভালোই হবে। কিন্তু সত্যি তো এটাই, এই অ্যাপ শুধু একটি কাজের জন্য বানানো হয়েছে, তোমার টাকা লুটার জন্য, আর তোমাকে একজন গ্যাম্বলিং এডিক্টেড বানানোর জন্য। বোঝার চেষ্টা করো আমার কথা। অনেক স্টুডেন্ট নিজের টাকা, নিজের পরিবারের টাকা এখানে হারিয়ে বসে আছে, নিজের মেন্টাল পেস, ফোকাস, সেলফ রেসপেক্ট সব কিছু শেষ করে দিয়েছে। আমার কাছে প্রতিদিন এরকম জুয়ার অ্যাপস স্পন্সরের জন্য আসে, আর তারা অনেক টাকাও আমাকে অফার করে শুধু তাদের অ্যাপের প্রমোট করার জন্য। বাট আই সেড নো। কেন? কারণ আমার বিবেক আমাকে অ্যালাউ করে না এরকম কিছু প্রমোট করার প্রতি, যেগুলো তোমাদের ভবিষ্যৎকে বিপদে ফেলতে পারে। দেখো, এটা বোঝা জরুরি যে টাকার একটাই ফর্মুলা, ভ্যালু এক্সচেঞ্জ। মানে টাকা তখনই আসে যখন তুমি তার পরিবর্তে ভ্যালু দাও। সেটা হতে পারে তোমার কাজের ফর্মে, স্কিলের ফর্মে, নলেজের ফর্মে, অথবা অন্য কোনো ফর্মে। তো তুমি যদি মনে করো কিছু না করে শুধু মোবাইল ঘুরিয়ে অথবা একটা বাটন টিপে তুমি কোটি কোটি টাকা কামাবে, তাহলে ভুলে যাও, ইটস নট পসিবল। সো প্লিজ নেভার ফল ফর কুইক মানি ট্র্যাপ। তুমি স্মার্ট, ক্যাপেবল, আর আমি চাই তুমি যে টাকা কামাবে সেটা মন থেকে কামাও, স্কিল দিয়ে কামাও, আর নিজের পরিশ্রম দিয়ে কামাও। মোস্ট ইম্পর্ট্যান্ট, ভিডিও শেষ করার আগে শুধু একটা কথাই বলতে চাই, দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়াচিং অল দিস ভিডিও ইফ ইউ ডোন্ট টেক অ্যাকশন। সুতরাং এই ভিডিও শেষ হওয়ার পর মেক এ প্ল্যান অ্যান্ড স্টার্ট সামথিং।
ইনফ্যাক্ট এখন কমেন্টে আমার সাথে প্রমিস করো যে আই প্রমিস আমি আমার কমফোর্ট জোনকে চ্যালেঞ্জ করব আর নিজের সেরাটা দিব। আর হ্যাঁ, যতগুলো আইডিয়া আমি এই ভিডিওতে শেয়ার করেছি জরুরি নয় যে সেগুলো সবার জন্য কাজ করবে। তুমি শুধু এখান থেকে 2টি অথবা 3টি জিনিস পিক করো আর তার মধ্যে থেকেই একটি বেছে নাও যেটা তোমার জন্য বেস্ট, আর সেটা তুমি তোমার ফ্রি টাইমে ট্রাই করো, পড়ালেখার ক্ষতি না করে। হতে পারে তুমি প্রথমটাই ফেল হবে, হয়তোবা দ্বিতীয়টায়, তৃতীয়, চতুর্থটায়ও, বাট ট্রাস্ট মি, ইন দ্য প্রসেস of trying different things you will learn much more than just how to earn, because এখনও তুমি অনেক ইয়াং, তোমার এখন লাইফের সবচেয়ে বেস্ট টাইম